किया तो डरना क्या, जब प्यार किया तो डरना क्या। এক নাগারে বেশি করলে না কপিরাইট দিয়ে দেবে জানো তো, কারণ এটা ওই লিজেন্ড গান তো, লিজেন্ডারি গান বলে না, এই হচ্ছে সেইটাই, তার কারণে কপিরাইট দিয়ে দেবে, ঠিক আছে। তার জন্য प्यार किया कोई चोरी नहीं के छुप छुप आहे भरना क्या, जब प्यार किया तो डरना क्या, प्यार किया तो डरना क्या, जब प्यार किया तो डरना क्या। एक किमा তোরে তো দেখে ফেলেছি, তোকে নিয়ে গতকালকে করিনি, তোকে নিয়ে তো আজকে করবো। তার আগে হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। বাবা আমি লজ্জা পাইছি, আমি লজ্জা পাইছি না, কি মার লজ্জা করছে এটা না, আমি আমার মতন লজ্জা পাইছি। কেন বলো তো, আমি একটা মিউজিক দিয়ে গান করেছি, সেখানটায় আমি সব কমেন্টে লাভ রিয়েক্ট দিচ্ছি, সব কমেন্টে লাভ রিয়েক্ট দিচ্ছি। ও মাই গড, মানে এত ভালো লেগেছে তোমাদের। তার জন্য অনেকে বলছো কারাওকের থেকে নিয়েছি, না কারাওকের থেকে নিইনি, এটা আমি কোথা থেকে নিয়েছি তোমাদেরকে বলে দিচ্ছি। এটা হচ্ছে ইনস্টা থেকে নিয়েছি। হঠাৎ করে আমি দেখি কি এই মিউজিকটার সঙ্গে নিজের গলা মেলার, এটা ইংরেজিতে দেওয়া ছিল, তো আমি না দেখলাম হ্যাঁ গলা মেলাচ্ছি, 2-3 বার এরকম শুনছি আর নিজে নিজে করছি। তারপরে ভাবলাম কি আরে এটার সঙ্গে আমার তো দুটো ফোন আছেই, দুটো মিলিয়ে একটার মধ্যে ক্যামেরা বন্দি করে আমি ইনস্টাতেও ছাড়তে পারবো, আবার এই ইউটিউবেও ছাড়তে পারবো, আর আমি সেটাই করেছি। বাবা আমি মজা পাইছি, কি প্রচংসা বাবা রে বাবা। এরকম আরও অনেক আনবো। দেখো মিউজিক যদি বড় হতো তাহলে আমি সেরকম বড়ই করতাম, বাট ওইটা 1 মিনিটের মধ্যে মিউজিকগুলো হয়, ঠিক আছে, কারণ ওদেরও কপিরাইট ক্লেম খাওয়ার ভয় থাকে, আর কপিরাইট ক্লেম আসলে পরে পয়সা ঢোকে না। তো যাই হোক, যতটুকু পারছি ততটুকুই দেবো। আশা করছি তোমাদের ভালো লাগবে, কারণ আমি নিজে কনফিডেন্ট না হয়ে আমি কিন্তু পাবলিক করব না। হ্যাঁ, এরকম আরও অনেক শুনবে। কিমা কিমা মন্দিরে গেছো, মন্দিরে গিয়ে পুজো এসছো, ও আচ্ছা তোমার কালো কীর্তি তো ধরা পড়ে গেছে। তোমার কালো কীর্তির আরও একটা কি যেন বলে প্রমাণ, আরও একটা প্রমাণ আমি লুকিয়ে রেখে দিয়েছি, যত্ন করে লুকিয়ে রেখে দিয়েছি। হ্যাঁ, সেইটা ঠিক টাইম আসলে আমি বুম বুম করব, ঠিক আছে, এখনো সেটা সঠিক টাইম আসেনি, বুঝতে পেরেছিস কিমা? তো বলি কি, কত জল, ওই যে তুই জল দেখাচ্ছিলিস, কত জল বারবার, তখন হচ্ছে তোমার কি যেন বলে সিগন্যাল আর কি রেড ছিল, তো সেই কারণে গাড়ি ঘোড়াগুলো সব এক লাইনে দাঁড়িয়েছে। এইবার পাশে বাইক আরোহী একটা ফার্স্ট এসে দাঁড়িয়েছে, আর কিমা সেইটাকে নিজের ক্যামেরা বন্দি করছে। কি রে কিমা, কি ভাবলি ওইটাকে নিয়ে কন্ট্রোভার্সি করবো? না, সবার চয়েস কি আর ওই কাজলদানির মতন এত খারাপ? বাবারে বাবা, মানে পোকায় ধরা মানুষ বাইছেন। লজ্জা করছে কিমা, লজ্জা করছে, এর থেকে বেশি বলতে পারবো না। পোকায় গিজ করছে। হ্যাঁ, এক্সপায়ারি ডেট তারে ধরে নিয়ে কি দোল খাচ্ছে। হ্যাঁ, তো যাই হোক বন্ধুরা, কিমা গেছে পুজো দিতে, কি হিসেবে স্বপ্ন দেখেছে। তো সেই স্বপ্নে যেই মন্দিরটা দেখেছে, স্বপ্নে আবার মন্দিরটাও দেখেছে, কোন মন্দিরে গিয়েও পুজো দিচ্ছে, আর সেই মন্দিরটা নাকি খুব জাগ্রত। দেখলাম ভিউয়ার্সরা লিখেছে খুব জাগ্রত মন্দির। তো পুজো দিতে গেছে। এইবার এক ছিল টোটোওয়ালা, আর টোটোওয়ালার পাশে ছিল আরেকজন। এবার তোমরা বলতে পারো যে সে একজন বাদবাকি সাধারণ একটা প্যাসেঞ্জার। নো, কিমা যখন যায় তখন একজন স্পেশাল টোটোওয়ালা আছে, আর কিমা সুবিধার্থে সবাইকে ভাই বানিয়ে ডাকে, সোশ্যাল মিডিয়াতে সুবিধার জন্য, যাতে করে কেউ আঙুল তুলতে না পারে। একে তো সোশ্যাল মিডিয়াতে যাতে কেউ আঙুল তুলতে না পারে, 2 নম্বর হচ্ছে কাজলদানি যাতে রাগ না করে, তার জন্য সবাইকে ভাই পরিচয় দিয়ে তারপরে তাদের সাথে মেলামেশা করে, অর্থাৎ যাতায়াত করে, যাই করে তাই করে। তো সে তো বুঝলাম, একজন তো গাড়ির ড্রাইভার, আরেকজন পাশে কে বসা ছিল কিমা? আরেকজন পাশে নীলচে শার্ট পরে কে বসেছিল টোটোর সামনে? আমাদের হাফগান্ডু দাদা নাকি? হ্যাঁ, কিমা আমাদের হাফগান্ডু দাদা বসেছিল নাকি? যদি তাই হবে তাহলে বউয়ের পাশে কেন বসলো না? এমন তো না যে তোর হাফগান্ডুটা ক্যামেরা শেয়ার করে না, এমন তো না। তাহলে কে ছিল কিমা?
কে ছিল? বলবি সাধারণ প্যাসেঞ্জার? নো নো নো, একদমই না। এমন কোন সাধারণ প্যাসেঞ্জার যে কিনা কিমার সঙ্গে কিমার গন্তব্যস্থলেই গেছে, আবার কিমার সঙ্গে কিমার গন্তব্যস্থল থেকেই ফেরত আসছে, হ্যাঁ, আবার সেই সামনেই বসেছে? ব্যাপার কি রে কিমা? কে ছিল ওটা? কি আমাদের হাফগান্ডু দাদা ছিল নাকি কাজলদানি ছিল? কে ছিল রে কিমা? কে ছিল? বল 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 বল। मैं नहीं तो कौन बे? हाँ हाँ, काजल नहीं तो कौन बे? हाँ हाँ, है कौन? था कौन उधर? बोल। কাজল नहीं तो कौन? তাহলে কি মাস্কারা ছিল? কাজল ছিল না মাস্কারা ছিল না আইলাইনার ছিল? কোনটা ছিল? নিজে তুমি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম, মানে তুমি নগর কীর্তন করে বেড়াবা, হ্যাঁ, আর সবাই চরিত্র নিয়ে তুমি বলবা। আমার ভাইয়ের কথা মনে পড়ে আমার লিকেজ হয়। সি 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 সি, কি বিশ্রী কথাবার্তা কইরি, কি নোংরা। তার মানে তুইও তোর ভাইরে দিকে এর থেকেই তো প্রমাণ হয়, এর থেকেই তো প্রমাণ হয়, তাই না? আমি বলেছি তোর ভাইয়ের কষ্টে তোর চোখের থেকে জল লিকেজ হয়। আরে তলায় হাতটা তো দিতে দিবি, নতবা তো তুই একেবারে তুই তো তলায় পৌঁছে যাবি। হ্যাঁ, তো বলি কি, কে ছিল যে ক্যামেরা ধরে দিচ্ছিল? আন্ডি শান্ডি করে ক্যামেরা ধরে দিচ্ছিল। যে ক্যামেরা ধরে দিচ্ছিল তার যে ক্যামেরা ধরার এক্সপিরিয়েন্স নেই সেটা পুরো স্পষ্ট। আচ্ছা বন্ধুরা, আমরা মহিলারা বিশেষ করে যখন পুজো দিতে যাই না, তখন আমরা মানে কি বলবো, যাদের সন্তানাদি হয়ে যায় তারা সব সময় কোনো মানে কি বলবো স্বামী সন্তানের নাম ছাড়া আর তাদের মুখে আসেই না। এবার যদি মানে এনি টাইম যদি পুজো দিতে চায়, এছাড়া যদি কারণবশত পুজো দিতে যায়, ধরো কোনো মানসিক থাকলো, কেউ অসুস্থ থাকলো, এটাও এক টাইপের মানসিক, তখন কি করে, যার নামে যায় তার নামটাই দেয়। কিন্তু আমরা এমনি যখন যাই তখন আমরা কার নাম দিই? তখন আমরা যাদের স্বামী সন্তান থাকে তারা স্বামী সন্তানের নাম দেয়, আর যারা ইয়ং যাবে তারা বাবা মায়ের নামে দেবে, এটাই করে। কিন্তু কিমা কি করলো? বলছে আমি স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নের মধ্যে শুধু অধিকার আমার, তাই আমি আমার নামেই পুজো দেব। বলি কি, মিউট করে তারপরে কার নাম বললি রে কিমা? ওই জায়গাটায় মিউট করে নিজের ভয়েস ওভার দিয়ে ওখানটায় কার নাম বলেছিস? কয়াকারে কা, কা কা কা, তার নামে পুজো দিলি? হ্যাঁ রে, হাফগান্ডুটার নামে পুজো দিলি না? আর যদি হাফগান্ডুটার নামে পুজো দিতিসই তাহলে তো হাফগান্ডুটার নাম আমাদেরকে শুনিয়েই দিতিস, তাই না? হ্যাঁ, আমাদেরকে শুনিয়েই দিতিস। বেয়াদব্রত, বেয়াদব্রত গান্ডুব্রত, তার নামটা তো আমাদেরকে শুনিয়ে দিতিস, শুনিয়ে তো দিসনি। কিরে, মানে তুই শুধু ওই হোটেলে হোটেলে গিয়ে নিজের মানে কি বলে ওটাকে গাড়ি সার্ভিসিং করিয়ে আসছিস না, এখানেই খান্তনস। তুই একদম ঠাকুরের স্থানে পর্যন্ত তার সঙ্গে গিয়ে, ইয়ে বাবা, কত গভীরে সম্পর্ক তোদের, কত গভীরে সম্পর্ক, ও মাই গড। মানে এটা হচ্ছে একেবারে ওই যে বলে না, একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে কিমা, সেখান থেকে বেরিয়ে আসতে পারছে না। মাঝখানে পুরো ছাড়াছাড়ি ছিল, পুরো ছাড়াছাড়ি ছিল। এই ফোনদ্বীপের বিষয়টা যখন আসলো, যখন গাদা গাদা টাকা ইনকাম করা শুরু করলো এই কিমা, তখন থেকে আবার পুনরায় কিমার জীবনে কাজলদানি এসে ঘষাঘষি শুরু করে দিয়েছে। বললি না তো কে ছিল ওই নীল শার্ট পটা? ওটা কে ছিল? তারপর রেস্টুরেন্টে বসে ভিডিও করতে করতে বারবার লজ্জা পাচ্ছিলিস, কেন লজ্জা পাচ্ছিলিস? সাথে কে ছিল? আমাদের হাফগান্ডু দাদা যদি থাকতো তাহলে তুই ঠিক দেখিয়ে দিতি। তোর সাথে সে কোথাও যায় না, না রে, তোর সাথে কোথাও যায় না। যাই হোক বন্ধুরা, এই তো গেল ও পুজো দিতে গিয়েছিল সেই বিষয়টা নিয়ে কিছু কথা। আরও একটা কথা খুব তাড়াতাড়ি তোমাদেরকে বলবো, হ্যাঁ, সেইটা মানে কি বলবো, তোমরা মানতে বাধ্য হবে। যারা তোমরা জানার এমনিই জানো, হ্যাঁ, বাদ বাকি যারা মানে না তারা এমনি তো কোনোদিনই মানবে না, কারণ তাদের নিজের পেছনে গন্ধ রয়েছে, তো সেই কারণে তারা মানলে পরে মানে ভেতরে ভেতরে কিন্তু প্রকাশ করতে পারে না। যদি প্রকাশ করে ফেলে তাদের তার পেছন ধরে ফেরে ফেলবে এই কিমা, তার জন্য তারাও চুপচাপ মুখে কুলু পেটে থাকে। আচ্ছা, এইবার আসি এই যে ছেলে পিলে মানুষ করার কথা আর আমাকে নিঃসন্তানতা নিয়ে খোঁচা মারার কথা। তো আজকে একটা কি শুনলাম এ কিমা, কি শুনলাম তোর ছেলের নামে, আমি কি শুনলাম,
শুনলাম, এই যে এই দুটো হচ্ছে ইনভার্টেড কমা, শুনলাম যে তোর ছেলের নামে নাকি কেস করা আছে, কি পস্কো না বস্কো আমি জানি না সেই কেসটার মানে কি, মানে কি জানতাম না, কিন্তু বলার আগে আমি শুনে নিয়েছি যে সেই কেসটার মানে কি। হ্যাঁ রে, তোর ছেলে তো এখন বিয়ে ঠিয়ে করে সংসার করছে, কিন্তু এখনো তোর ছেলের নামে নাকি ওই কেস রয়েছে, আর তোর ছেলে নাকি নাশেরি, হ্যাঁ, অ্যাডিক্টেড। এ বাবা, তুই নাকি মানুষের মতন মানুষ করেছিস, তুই এই কথাটা কোন মুখ থেকে বলিস? এক তো অপ্রাপ্ত বয়সে বিয়ে করেছে, ঠিক আছে, তারপরে তোর বাড়িতে থাকে না, নিজের বাড়িতে থাকে না, একটা ভাড়া বাড়িতে থাকে, তারপরে হচ্ছে তোর মেয়ে যার কিনা বিয়ের বয়স হয়েই চলেছে, তার বিয়ে নিয়ে তোর কোনো হেলডোল নেই, অথচ এই ফন্দি বুড়ো ভামটার সেকেন্ড বিয়ে দেওয়া নিয়ে, তার লাইফ নিয়ে তোর চিন্তার শেষ নেই। তোর ঘরে একটা সামর্থ্য মেয়ে যার কিনা ক্রমাগত দিনের পর দিন বিয়ের বয়স হয়ে চলেছে, তাকে নিয়ে তোর মাথা ব্যথা নেই। তোর ছেলে যার কিনা এখনো বিয়ের বয়স কি বলবো, পড়াশোনার বয়স চলছে, তার বিয়ে হয়ে গেছে আরো কত বছর আগে, তুই করেছিস মানুষ। এ তো লজ্জা করে না? এই কথাটা বললেও লাভ নেই, তার জন্য এইভাবে বললাম, এ তো লজ্জা করে না? লজ্জা মায়ের পেটে রেখে দিয়ে পুট করে বেরিয়ে পড়েছিস, বুঝতে পেরেছিস তো ভুল ভাল ক্রমে। তো বন্ধুরা শোনো, এই কিমার ছেলের নামে নাকি কেস চলছে, আর সেই কেসটা যেই মেয়েটাকে বিয়ে করেছে, মানে কিমার যে বৌমা, সেই বৌমার বাবা মাই ওই কিমার ছেলের সম্পর্কে নাকি কেস করে রেখেছে। হ্যাঁ, আর কেস তুলছে না কেন বলো তো? কারণ তাদের মনে সন্দেহ আছে, যদি কেস তুলে নেয় একবার, তাহলে তাদের মেয়ের জীবনটাকে যদি শেষ করে বেরিয়ে যায়, তার জন্য কেস তুলছে না, জানো। আর এ গলা ফাটিয়ে বলে যে এ মানুষের মতন মানুষ করেছে। ওই তো একজনের কাছ থেকে শুনেছি যে তোর মেয়ে নাকি ওই কল সেন্টারে জব করে, বিদেশি কল সেন্টারে জব করে, কিন্তু তুই বারবার কি বলিস, তোর মেয়ে হীরার টুকরো। বলি কি হীরের টুকরো বলে কি বাড়িতে রেখে দিয়েছিস? দিবি না? হ্যাঁ, হীরের টুকরো বলে রেখে দিয়েছিস? বাইরের মানুষের বিয়ে হলো কি না, কে কার সাথে দেখা করতে গেল, সেইগুলো নিয়ে ঘাটার আগে নিজের চরিত্রটা দেখ। তোর মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে, সেদিকে তোর চিন্তা নেই, এদিকে তুই তোর কি বলবো ফিক গুছতে চলে যাচ্ছিস, বারবার ফিক দিতে চলে যাচ্ছিস, বুঝতে পারলি তো? মাসে তোর চারবার তোর যাওয়া লাগে, প্রত্যেকবার একই ছুতো দিলে তো আর হবে না, ধরা পড়ে যাবি। এইবার কি ছুতোটা দিলি? এইবার ছুতো দিলি তুই হচ্ছে স্বপ্নে দেখেছিস যে কিনা সারাক্ষণ এর চরিত্র তার চরিত্র, একে তার সাথে শোয়ানো, তাকে ওর সাথে শোয়ানো, এইসব নিয়ে যে ব্যস্ত থাকে, সে ঠাকুরের স্বপ্নও দেখে। আর তার সঙ্গে কি তুই জুড়ে দিলি? ওই তিলোত্তমা। এদের মুখে না ওই তিলোত্তমার কথা সত্যি বলছি, মানে কি বলবো, কানে লাগে। দেখেছো তোমরা? ঋতুপর্ণা গিয়েছিল, তাকে এমন ট্রোল করেছে, ডাইরেক্ট ট্রোল করেছে, তাকে গাড়িতে উঠিয়ে দিয়ে বের করে দিয়েছে। একবার যার আসল মুখোশ সামনে চলে আসে, এই যে আমাদের দাদা, হ্যাঁ, যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এই বলার পরে তারপরে যখন সে আর তার মেয়ে এসে যোগদান করেছে, তারপরে তাদেরকে কীরকম চরম ট্রোলের মুখোমুখি হচ্ছে। যে কিনা সম্মানীয় ব্যক্তি ছিল এক সময়, তাকে এখন কি অসম্ভব ট্রোলের মুখে পড়তে হচ্ছে, যে সে এসে তাদেরকে মানে কি বলবো, ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে দিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, তো এটা হচ্ছে মানুষের ক্যারেক্টার। একবার যদি গেল তো গেল। আর কিমা নিজের চরিত্র প্রত্যেক মাসে 4-5বার করে বিক্রি করতে যাচ্ছে। হ্যাঁ, সেই বেলায় কারোর কোনো হেলদোল নেই। আসলে সবগুলো প্রতিটাগুলো একদিকে, সব প্রতিটা জন, প্রতিটা লোক, বলবো তো মিলে সুর মেরা তুমহারা তো সুর বনে হামারা। কেন রে, তোরা যখন গলায় খাতির করছিস সব ভুলে গিয়ে তোদেরটা একে অপরকে ক্ষমা করে দিয়েছিস। আমরা ক্ষমাও করবো না, আমরা একে অপরের সুরে সুর মেলাবো। কর কি করবি কিছুতেই মিল হতে দিবি না, বুঝতে পেরে গেছি। এইবার তোর জন্য তোদের কথায় পাত্তা দেব না। একসাথে এক পথে চলবো আর তোদের ব্যান্ড বাজাবো, বুঝতে পেরেছিস তো? জানোয়ারের দল, নিজেরা নোংরামো করতে যাবে প্রত্যেক মাসে, মানুষকে দেখিয়ে আমরা সব দেখতে পাচ্ছি, সব বুঝতে পারছি, তারপরেও এরা সতী সাজে মানুষের মতন মানুষ করেছি।
আলা কেস খেয়ে বসে রয়েছে। আমি আজকে জানলাম, আমি আজকে জানতে পারলাম। ছি 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 ছি, মানুষকে নিয়ে বলতে আসে, আমাকে নিয়ে তুই বলতে আসিস কেস খেয়ে পড়ে রয়েছি, আমারটা আমি লড়ে নেব। তোর মেয়ে, তোর ছেলেকে বিয়ে দিয়ে এখনো পর্যন্ত তোর বেআইন তোর ছেলের উপর থেকে কেসটা তুললো না। ছি ছি ছি। শোনো শোনো শোনো, কিমার ছেলে অ্যাডিক্টেড, নেশা অ্যাডিক্টেড, ঠিক আছে, নেশাটাকে বাংলায় বললাম আমি, নেশা অ্যাডিক্টেড, তারপরে কেস খেয়ে রয়েছে। ছি ছি ছি, আমি শুনেছি। অসভ্য ইতর। চোখ রেখো, কালকে সকালের ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসবো, সবার লম্ফঝম্প বের করে দেবো, ঠিক আছে? চলো টাটা, উইথ প্রমাণ, টাটা, গুড নাইট।